আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ তালুকদার। এখন আমার ছাদ বাগানের ডান পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, বিগত দিনে বলেছিলাম এটি একটি নারিকেলি কুল গাছ। কিন্তু দেখুন আমি আমার অনিচ্ছাকৃত ভাবে এই গাছটিতে জাল দেওয়া হয়েছে। কারণ আমার এই বাম পাশে যেই আপেল কুল গাছটি ছিল, সেই আপেল কুল গাছটিতে আমি টোটালি বড়ই খেতে পারি নাই। তো সেই বড়ই না খাওয়ার কারণে আমি মূলত এই গাছটিতে এই জাল দিয়েছি। তো এখন আসলে ইসলামে জাল দেয়াটা বলে না, কিন্তু তারপরও আসলে এখন কতটুকু আল্লাহ মাফ করে আমি জানি না। তো দেখুন এই জালের ফাঁকে যে বড়ইগুলো দেখা যাচ্ছে, তাতে আমি দেখে দেখে কিছু বড়ই হারভেস্ট করার চেষ্টা করব। এখানে আসলে মশাল্লাহ যে বড়ইগুলো যে যে যতটুকু কালার এসেছে, তাতে আমি কিছু বড়ই হারভেস্ট করব, খুব বেশি হারভেস্ট করতে পারবো না। তো দেখে দেখে আসলে এর ফাঁকে ফাঁকে এই বড়িগুলো হারভেস্ট করব। এই জাল দিয়েছি, তারপরও এই জালের ভিতর থেকে কিভাবে যেন পাখি ঢোকে। এবং এখানে এই যে আমি মূলত আসলে যে ফল বাঁধি, সেই ফল বাঁধার লুপের ভিতরেও কিছু উম, বড়ই পেকেছে। দেখুন পাখিতে এই যে জাল দিয়েছি, তাও আমি রোধ করতে পারছি না। এভাবে এই যে অর্ধেক করে খেয়ে, এদের কাজই এগুলো, এরা অর্ধেক করে খেয়ে ফেলে রাখে, পুরো বড়ই খায় না। তো আমি আসলে এখন এই যে আহ, এর এই জালের ফাঁকে ফাঁকে দেখে কিছু বড়ই হারভেস্ট করব। মোটামুটি এখানে যে বড়ই রয়েছে, এখানে যে বড়ই রয়েছে, তাতে মাসাল্লাহ বড়ইগুলো এখন একদম পাড়ার উপযুক্ত হয়েছে। তো তাই তো আমি দেখে দেখে বড়ইগুলো পারতেছি। আমি এখন এমন জায়গায় রয়েছি, আসলে কাটায় বাড়তেছে আমার, তারপরও কি করার। তো আমি কিছু বড়ই পারবো, আসলে বড়ইগুলো এখন পুরো পরিপক্ক হয়েছে এবং হারভেস্ট করার সময় হয়েছে। আর যদি বেশি সময়ের জন্য এই বড়ইগুলো গাছে রেখে দেই, আহ, আহ, তাইলে দেখা যাবে যে পাখিতে একদম সাবার করে ফেলবে আমার এই বড়ইগুলো। আহ তো আমি এখন যা বড়ই পেরেছি, কিংবা আর পরেও কিছু বড়ই পারবো। দেখুন বড়ইগুলো কত বড় হয়েছে। তো আসলে এই বড়ইগুলো আহ পুরো প্রক্রিয়ায় যদি আমি পারতে যাই, তো আসলে মনে হয় ওভাবে খেতে পারবো না পাখির জন্য। কারণ আমি দেখাচ্ছি এই এই বড়িগুলো কাঁচা অবস্থায় দেখুন পাখিতে এভাবে হয়তোবা আঁচড়েছে কিংবা ঠকরিয়েছে। তো সে কারণে এখন এরকম দেখাচ্ছে। তো আমি দেখি, আমি আজকে বেশি হারভেস্ট করব না, জাস্ট আপনাদেরকে দেখাবো যে নারিকেলি কুল পুরো ও, আহ, পরিপক্ক হওয়ার পরে এর কালার কিরকম আসে। তো আমি এই গাছ থেকে মাসাল্লাহ আমার মনে হয় যে আমি বড়ই কিছুটা খেতে পারবো। কারণ যেহেতু আজ নিজ হাতে আমি বড়ই পেরেছি এবং আমার সাথে আমার ছেলেও চলে আসছে, সেও এই কুলগুলো নিবে। তো আমি খুবই আনন্দিত যে আমার নিজ গাছ থেকে আমি এরকম কুল তুলতে পেরেছি। তো আপনারা আহ পরবর্তী এই গাছ থেকে যখনই ফল হারভেস্ট করব, যে কোনো গাছের, আমার ছাদ বাগানের যে কোনো গাছের ফল হারভেস্ট করব, এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।